নমস্কার বন্ধুরা, স্বপ্না হাবি চ্যানেলে সব তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি না, একটা সিটি আমি দিয়েছিলাম। তো চলো ওলটা পরিষ্কার করে সেদ্ধ করে তারপরে আসছি তোমাদের সামনে। দেবো কুচনো পেঁয়াজ। তোমরা এর মধ্যে যদি মনে করো একটু রসুনও ভেজে নিতে পারো, কিন্তু আমার বাড়িতে রসুন খুব একটা পছন্দ করে না, তার জন্য আমি রসুনটাকে দেই না, মানে অ্যাভয়েডই করি। তা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। আমি তার জন্য নিয়েছিলাম কুচনো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু লেবু কেটে। তো চলো পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আসছি। আগে ভালো লাগে দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এদিকে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে নুনের সঙ্গে মিশিয়ে নেব।
একটু দেবো লেবুর রস। কেন বলো তো, ওল অনেক সময় না গলা ধরে, এর জন্য ওই যে আছে না, ছোটোবেলায় পড়েছিলাম, ওল খেলে গলা ফুলে হবে ঢোল, মনে আছে সেই কবিতাটা, ছড়াটার কথা, সেটাই মনে পড়ে গেল, তাই একটু আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছিলাম। লেবুর রস দিয়ে ভালো করে এটা মেখে নেবো, বেশ একটু টকটক স্বাদও আসবে, আর যদি তোমার গলা ধরার থাকে সেটাও ধরবে না। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এবার ভাগ ভাগ করে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে ফেলো ওলের ভর্তা। তোমরা কারা কারা ওলের ভর্তা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা গঠনমূলক কমেন্ট করো। তোমাদের কমেন্টের উপরেই কিন্তু আমার নতুন নতুন রান্নার ভিডিও করার উৎসাহ থাকে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো কিন্তু, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে জলদি পৌঁছে যাবে। এই যে আমার বাড়ির প্রত্যেকে ওলের ভর্তা ভালোবাসে ভীষণ। আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমিও বা বাদ যাই কিসে, আমিও ছাড়ি না। তবে আমার ছেলেকে যদি পেঁয়াজ ভাজা না দিয়ে দিতাম, আমার ছেলেও দারুণ খায় পেঁয়াজ ছাড়া। আমি নিরামিষের দিনে পেঁয়াজটা দেই না, যেহেতু আজকে আমিষের দিন, তার জন্য আমি পেঁয়াজটা দিয়েছি। সুতরাং যারা নিরামিষ খাও তারা পেঁয়াজটা দেবে না, তারা শুধু শুকনো লঙ্কাটাকে ভেজে নেবে, কাঁচা লঙ্কা কুচিটা এমনিই মেখে নেবে, একটু লেবুর রস দিয়ে দেবে, দারুণ লাগে। হ্যাঁ, তোমরা যদি পারো একটু টমেটোও কুচিয়ে মানে তেলে ভেজে নিতে পারো, তাহলে আরও ভালো লাগে। তো হয়ে গেল আমার আজকের ওলের ভর্তার রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু, আমি তোমাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও কিন্তু কেমন হয়েছিল আজকের আমার ওলের ভর্তাটা, আর তোমরা কেমন খেয়েছো। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন ভিডিওর সাথে। সবাইকে বলি জয় গুরু।